মন দিয়ে অঙ্ক পরীক্ষা দে তোরা, জানা অঙ্ক যেন আবার ভুল করে ফেলিস না। ওরা সব কষ্ট করে অঙ্ক পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে কি সুখে হাওয়া খাচ্ছি বল গাব্বু। এই তো তুই খাওয়ার কথা বলে আমার খিদেটা বাড়িয়ে দিলি তো চালতা। তুই কি রে গাব্বু, হাওয়া খাওয়ার কথা শুনেও তোর খাওয়ার কথা মনে পড়ে গেল? হ্যাঁ গেল তো, তাতে তোর কি হলো? আমি এক্ষুনি খাবো। কি খাবার আছে রে টিফিন বক্সে যে তোর চোখ দুটো এমন গোল গোল রসগোল্লার মতন হয়ে গেল? মালপোয়া, মা টিফিনে আজ মালপোয়া করে দিয়েছে। মালপোয়া? ওরা পরীক্ষা দিক, আমরা মালপোয়া খাই। মালপোয়ার নাম শুনে তো দেখছি তোর জিভে একেবারে জল চলে এলো রে চালতা। ঠিক আছে ঠিক আছে, আর লোভ দিস না, আমি তোকেও মালপোয়া দেবো। এই কি রে, মাত্র একটা দিলি আর এতগুলো মালপোয়া তুই খাবি? হ্যাঁ খাবো, আর লোভ দিস না তো। আরে আস্তে আস্তে খা গাব্বু, এখানে জঙ্গলের ভেতরে এই বাঁশবনে তোর টিফিন খেতে কেউ আসবে না। কেন? তুইও তো সামনে বসে আমার মালপোয়ায় লোভ দিচ্ছিস। এই এই একদম বাজে কথা বলবি না, আমি কেন তোর মালপোয়াতে লোভ দেবো রে? আমিও তো টিফিন নিয়ে এসেছি। তা নিয়ে এসেছিস যখন খুলে খা না, তা আমার মালপোয়ার দিকে লোভ দিচ্ছিস কেন? খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ, কি আছে রে তোর টিফিন বক্সে? বলবো না রে, তুই তোর মালপোয়াই খা না। ভুলে যাস না, আমি কিন্তু তোকে একটা মালপোয়া কেটে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমিও তোকে একটা সন্দেশ দেব। সন্দেশ? তুই টিফিনে সন্দেশ নিয়ে এসেছিস? শুধু সন্দেশ না, সাথে রসগোল্লাও আছে। এবার বাড়ি চল তো রে চালতা, ওইদিকে মনে হয় স্কুলেও এতক্ষণে ছুটি হয়ে গেছে। দাঁড়া তো, এত খেয়েছি এবার একটু ঘুম পাচ্ছে, চল একটু ঘুমিয়ে নি তারপরে বাড়ি যাবো। তোকে হাই তুলতে দেখে আমারও ঘুম পেয়ে গেল রে। ঘন্টা পড়ে গেছে, আর কেউ অঙ্ক করবি না। এবার আমাকে খাতা জমা দিয়ে দে দেখি, দে দে। এই আর লিখতে না বলেছি, খাতা জমা দে। ভূতু ভূতু ভূতু। কি হয়েছে নজর দাদা? জানিস আজ গাব্বু আর চালতা পরীক্ষা দিতে যায়নি। কি বলছো নজর দাদা? গাব্বু আর চালতা পরীক্ষা দিতে যায়নি? না, কিন্তু বাড়িতে বলে গেছে পরীক্ষা দিতে যাচ্ছে। এইদিকে গাব্বু আর চালতা দুজনেই এখনো বাড়িতে ফেরেনি। গাব্বুর মা তো খুব চিন্তা করছে। তাহলে ওরা দুজন গেল কোথায়? কি করছে এখন? সন্ধ্যেবেলা পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? তোদের এত সাহস! দাঁড়া, এক্ষুনি তোদের ব্যবস্থা করছি। এই গাব্বু, এই গাব্বু, আমার পেটে কাঁদুকুদু দিচ্ছিস কেন? এই এই গাব্বু। এই চালতা, তুইও তো আমার পেটে কাতুকুতু দিচ্ছিস। না, আমি কাঁদুকুদু দিচ্ছি না, তুই দিচ্ছিস। না, আমি দিচ্ছি না, তুই আমাকে কাতুকুতু দিচ্ছিস। তোরা কেউ কাতুকুতু দিচ্ছিস না, তোদের দুজনকে আমরা কাতুকুতু দিচ্ছি রে। এই চালতা, তোর গলাটা এমন ভূতের মতো লাগছে কেন রে? আমার গলা নয়, তোর গলা ভূতের মতন লাগছে। ভূতের গলা তো ভূতের মতোই লাগবে,
নাকি মানুষের মতন লাগবে? হ্যাঁ? এই, এই, হট, হট বলছি, হট, হট বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত ভূত ভূত। এই, এই, চুপ কর, চুপ কর। না না, চুপ করবো না। ভূত ভূত। এই চালটা তুইও জোরে জোরে বল, ভূত ভূত। ও বাবা গো, ও মা গো, ও দাদা গো, ভূত ভূত ভূত। এই, চুপ কর তো, তা না হলে কিন্তু তোদের দুজনের ঘাড় একেবারে মটকে দেব। না না, চুপ করবো না। ও মা গো, আমার ঘাড় মটকে দেবে বলে ভয় দেখাচ্ছে। ও মা গো, বাবা গো। এই তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল এই দুটোকে নিয়ে। ভালোই ভালোই বলছি, তোরা চুপ কর। না, আমরা চুপ করবো না। চলতা আরো জোরে জোরে কাঁদতে থাক। ভূত ভূত বাঁচাও। আচ্ছা বাবা, আচ্ছা, তোদের আর ভয় দেখাবো না, তোরা চুপ কর দেখি বাবু। না, আমরা এমনি এমনি চুপ করবো না। আমাদের চুপ করানোর জন্য ভালো ভালো খাবার খাওয়াতে হবে। ওরে বাবা, এরা আবার চুপ করার জন্য খাবার চায়? এত মানুষ দেখেছি এই বাঁশবাগানে, কিন্তু এমন মানুষ তো আগে কখনো দেখিনি। বেশি কথা না বলে আমাদের ভালো ভালো খাবার দাও। দেবো দেবো, অনেক কিছুই খেতে দেবো, খেতে দেবো বলেই তো তোদের কাছে এসেছি। তাহলে দাও। ভালো ভালো খাবার তো আমাদের কাছে নেই বাছারা, আছে আমাদের রাজার কাছে। তাহলে আমাদের সেই ভূতের রাজার কাছেই নিয়ে চলো। চলো তাহলে। রাজামশাই, এই সেই দুজন ছেলে যারা আমাদের বাঁশবাগানে বসে বসে আমাদেরকে কিছু খেতে না দিয়েই নিজেরা মনের সুখে খাচ্ছিল আর খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল। তোদের এত বড় সাহস, তোরা আমাদের অনুমতি না নিয়েই আমাদের বাঁশবাগানে বসে খাচ্ছিলিস আর ঘুমোচ্ছিলিস। এবার তোদের আমি বন্দি করব। এই কে কোথায় আছিস? এদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের কারাগারে বন্দি কর। ওরে বাবা রে, আমাদের বন্দি করবে বলছে রে। উফ, চুপ কর চুপ কর চুপ কর। কান্নার আওয়াজে কানে একেবারে তালা লেগে গেল। এই চালটা, জোরে জোরে কাঁদলে নাকি ভূতের রাজার কানে তালা লেগে যায়। তাহলে চল আমরা আরো জোরে জোরে কাঁদি। আমাদের ভূতেদের কারাগারে বন্দি করবে বলেছে রে। আহ, চুপ কর তোরা, আর সহ্য করতে পারছি না। না, আমরা আরো জোরে জোরে কাঁদবো, আর সেই কান্না শুনে আরো অনেক অনেক মানুষ চলে আসবে। আর এসে দেখবে তোমরা আমাদের বাঁশবাগানে ভূতেদের রাজত্ব খুলে বসেছো। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। যখন লোকেরা এসে এখানে বাঁশবাগান কেটে পরিষ্কার করে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। না না, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, সোনটা ছেলে, মনটা ছেলে এরকম দুষ্টুমি করে না। ঠিক আছে ঠিক আছে, করবো না। তাহলে আমাকে ভালো ভালো খাবার খেতে দাও। এই এই গাবু, আমাকে বাদ দিলি কেন? শোনো ভূতের রাজা, শুধু আমাকে দিলে হবে না, আমার এই বন্ধু চালটাকেও দিতে হবে। ওর নাম বুঝি চালতা? তাই তো বললাম, তুমি কি কানে কম শোনো? তাহলে তোমার নাম কি খোকা? আমার নাম গাব্বু। বাহ বাহ বাহ, কি মিষ্টি নাম, গাব্বু আর চালতা। চালতা আর গাব্বু। শুধু মিষ্টি নাম বললেই হবে না, আমাদের ভালো ভালো মিষ্টিও খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমরা আমাদের অতিথি বলে কথা। তা কি মিষ্টি খাবে বাছারা? এক্ষুনি 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খাও খাও, যত খুশি খাও।
এইভাবে খেলে তো আমাদের খাওয়ার জন্য আর কিছুই থাকবে না বন্ধু। ঠিকই বলেছিস বন্ধু। না, এরা দুজন যা খাওয়া শুরু করেছে তাতে আমাদের সব খাবারই এরাই খেয়ে নেবে দেখছি। তাই এদের দুজনকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, এছাড়া আর উপায় নেই। ঘুম চলে আয়, ঘুম চলে আয়, ঝিং ঝ্যাং ঝুং, ঝিং ঝ্যাং ঝুং, ওদের চোখে ঘুম চলে আয়। এ তো সব সত্যিকারের ভূত। তাহলে আমি এতক্ষণ যা দেখছিলাম সব সত্যি সত্যি দেখছিলাম। ওরে বাবা, এই চালতা, চালতা ওঠ, এই চালতা। ভূত, ওই দেখ ভূত, ভূতেরা নাচানাচি করছে। চালতা দেখ, তাড়াতাড়ি ওঠ, আমাদের পালাতে হবে। কোথাও তো ওদের খুঁজে পেলাম না রে ভুতু। চল তো এবার এই জঙ্গলটার ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, তাই চলো লজেন্স দাদা। এর ভেতরে তো একটা বাঁশবনও আছে, তাই না লজেন্স দাদা? হ্যাঁ আছে, কিন্তু এইসব প্রশ্ন করার সময় এখন নয়। চল চল তাড়াতাড়ি চল। বাঁচাও, 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 এইটা তো আমাদের গাব্বু আর চালতার গলা, তাই না লজেন্স দাদা? বাঁচাও। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। গাব্বু, চালতা, তোরা দুজন এইভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? ভূত, ভূত, লজেন্স দাদা ভূত, ওরা নাচতে নাচতে আমাদের দিকেই আসছে। কি সব আজে বাজে কথা বলছিস গাব্বু? ফুলপাহাড়ির এই জঙ্গলে ভূত আছে বলে তো আগে কখনো শুনিনি। আমরাও এর আগে কখনো শুনিনি, কিন্তু ভূতেরা আমাকে আর চালতাকে ওদের রাজার কাছে নিয়ে গেছিল। তারপর ভূতের রাজা আমাদের হাড়ি হাড়ি রসগোল্লা, সন্দেশ, চকলেট সব খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি 5টা ভূত নাচছে। 5টা ভূত? হ্যাঁ, 5টা ভূত নাচছে। সেই দিকেই তো ভয় ছুটে এলাম। গাব্বু সত্যি কথাই বলছে গো লজেন্স দাদা। ওরা আমাদের পেছনেই আসছে। ঠিক আছে ঠিক আছে, এখন এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বাড়ি চল, পরে দেখা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হ্যাঁ, বাড়িতে তোদের জন্য সবাই খুব চিন্তা করছে। তা হঠাৎ তোরা এই জঙ্গলে এলি কেন? যাতে অঙ্ক পরীক্ষা দিতে না হয়। ছি ছি গাব্বু, এটা করাটা তোদের একদম ঠিক হয়নি। হায় 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 হায়, ভূতে এসে আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল রে। সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল, এবার আমার কি হবে? হায় 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 হায়, এবার আমার কি হবে? ভূতু, 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 লজেন্স দাদা, একটা মারাত্মক ঘটনা কাল রাতে ঘটেছে। কি হয়েছে স্যারকে? বল না স্যারকে, কি মারাত্মক ঘটনা ঘটেছে? কাল রাতে একদল ভূত এসে গদাই লস্করের সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। ভূতে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, গদাই জেঠু তাই খুব কান্নাকাটি করছে। তোমরা এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এইসব তুমি কি বলছো গদাই জেঠু? যা সত্যি তাই তো বলছিল যে কাল রাতে 5টা ভূত আমার ঘরে এসে ভয় দেখি আমার সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। ওরে গদাই, এবার তোর ঘাড় মটকে দেব। ওরে গদাই, এবার তোর ঘাড় মটকে দেব। না 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 না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা আমাকে ছেড়ে দাও। তা
তাহলে সব টাকা দিয়ে দে, দে 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 দে, তোর সব টাকা দিয়ে দে। দেবো 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 দেবো, আমার টাকা পয়সা সব দেবো, শুধু আমাকে তোমরা মেরো না। মারবো না, মারবো না, টাকা দিয়ে দে, দে 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 দে, টাকা দিয়ে দে। তারপর আমি আমার সব টাকা পয়সা তেনাদের দিয়ে দিয়েছি। তার মানে গাব্বু আমাদের কাল সত্যি কথাই বলেছিল। ওই জঙ্গলে কি সত্যিই ভূতেরা থাকে? আর কালকে কি ওই ভূতেরা এসেই ভয় দেখিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে? কিন্তু ভূতেরা টাকা নিয়ে কি করবে? তুমি এত ভেঙে পড়ো না গদাই জেঠু, তোমার টাকা পয়সা আমরা ঠিক খুঁজে বের করব। ভূত যে টাকা পয়সা নিয়ে গেছে সেই টাকা পয়সা কি আর খুঁজে পাওয়া যায় লজেন? কখনো পাওয়া যায় না, কখনো না, কখনো না। ভূতে টাকা পয়সা চুরি করে চলে গেল, ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে, তাই না রে ভূতু? ভূতেরা টাকা পয়সা দিয়ে কি করবে? টাকা পয়সার প্রয়োজন তো শুধু মানুষদের। আরে এটা তো একটা ভূতের মুখোশ দেখছি। তার মানে ওরা ভূত ছিল না, ওরা ভূতের মুখোশ পরে এসেছিল। আর তাড়াতাড়ি করে পালানোর সময় ওদের মুখ থেকে এই মুখোশটা খুলে পড়ে গেছে। ভূতু, ওই 5টা ভূতের মুখও তো এরকমই ছিল। তুই ঠিক বলছিস গাব্বু? একদম ঠিক বলছি। তার মানে এটা ভূতেদের কাজ নয়, মানুষটাই টাকা পয়সা চুরি করে ভূতেদের নামে দোষ দিচ্ছে। যাক বাবা, এরকম করতে গিয়ে আমি তো একটা ভালো মুখোশ পেয়ে গেলাম। মধু দাদাকে কতদিন বলেছি আমাকে এরকম একটা সুন্দর মুখোশ দিতে, কিন্তু কখনো দেয়নি। মধু দাদা কে লজেন্স দাদা? আরে মধু দাদাকে চিনিস না ভূতু? আমাদের ফুলপাহাড়িতে তো একমাত্র মধু দাদাই মুখোশ তৈরি করে। আবার সেই মুখোশ মেলাতেও বিক্রি করে। তাই নাকি? আমাদের ফুলপাহাড়িতে একমাত্র মধু দাদাই মুখোশ বিক্রি করে? হ্যাঁ ভূতু, কেন বলতো? এবার সব কিছু আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে লজেন্স দাদা। চলো তো এক্ষুনি আমরা মধু দাদার বাড়িতে যাই। কেন মধু দাদার বাড়িতে কেন? ওখানে গেলেই মনে হয় অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে চল। মধু দাদা, এই মুখোশ কি তুমি বানিয়েছিলে? হ্যাঁ, এটা আমারই বানানো মুখোশ। এই মুখোশ তোরা কোথায় পেলি? তোমার উঠোন থেকে। এই মুখোশ তুমি কবে বানিয়েছিলে? এই তো কিছুদিন আগে একজন লোক এসে বলল, বলো আমাদের জন্য বেশ ভালো দেখে ভূতের মুখোশ করে দিও তো। ভূতের মুখোশ দিয়ে কি করবেন? খেলা দেখাবো, ভূতের খেলা। তা কটা মুখোশ লাগবে? 5টা। তার মানে ওদের কাছে এখন 5টা মুখোশ নেই, 4টে আছে। তার মানে আরো একটা মুখোশ বানানোর জন্য ওদের মধু দাদার কাছে আসতেই হবে। তুই একদম ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক। তাই আমাদের এখন মধু দাদার বাড়ির উপরে নজর রাখতে হবে। চলো আমরা এখন এখান থেকে চলে যাই। মধু দাদা, আমরা এখন যাচ্ছি, পরে আবার আসবো। আমাদেরকেও কিন্তু এরকম সুন্দর সুন্দর মুখোশ তোমাকে বানিয়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে লজেন্স, করে দেবো, চিন্তা করো না। এ কি, তুমি আবার এসেছো? আমি তো তোমাকে 5টা মুখোশই বানিয়ে দিয়েছি। কিন্তু আমার কাছে এখন 5টা মুখোশ নেই, একটা হারিয়ে গেছে। তাই আজই আমাকে ওরকম আরো একটা ভূতের মুখোশ বানিয়ে দিও মধু। যত টাকা লাগে আমি দেব। সেই একটা হারিয়ে যাওয়া মুখোশ তো খুঁজে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? কে পেয়েছে সেই মুখোশ? আমরা সেই মুখোশ পেয়েছি। তোরা পেয়েছিস? পেয়েছিস যখন তখন এখনই দিয়ে দে। জানিস না পরের জিনিস না বলে নিতে নেই, নিলে তাকে চোর বলে। আর ভূতের ভয় দেখিয়ে পরের টাকা পয়সা চুরি করাকে কি বলে? তুই কার সাথে কি কথা বলছিস জানিস? আমি কালু সর্দার। ভালোই ওই মুখোশ আমাকে দিয়ে দে। তুমি কালু সর্দার হও আর যেই হও, ওই মুখোশ আমরা তোমাকে আর দেব না। দিবি না? এত বড় কথা? এই তোরা এক্ষুনি ওদের ধরতো, তারপর দেখি কি করে মুখোশ না দিয়ে থাকে।
ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক দড়ি, প্লিজ প্লিজ প্লিজ। এবারে এই দুষ্টু লোকটাকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এর ফল কিন্তু খুব খারাপ হবে, ছেড়ে দে। ভূতের ভয় দেখিয়ে চুরি করে জেলে গেলে তার ফল খারাপই হবে কালু সর্দার, তুমি ঠিক কথাই বলেছো। খুব ভূত হয়ে মানুষদের ভয় দেখানো, তাই না? কিরে গাব্বু, আর কখনো পরীক্ষা না দিয়ে বাঁশবাগানে যাবি? আমাকে নিয়ে বেশি মজা করিস না স্যারকে, ভুলে যাস না আমরা সাহস করে গেছিলাম বলেই কালু সর্দার আর ওর ডাকাত দলে সবাই ধরা পড়েছে। মোটেও না, ধরা পড়েছে ভুতুর জন্য, তোদের জন্য নয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা আর ঝগড়া করিস না। মনে রাখিস, ঝগড়া করে কখনো ভালো কাজ করা যায় না। ভালো কাজ করতে হয় বুদ্ধি আর সাহস দিয়ে। কি তাই না ছোট্ট বন্ধুরা? জানিস তো ভূতু, একটা প্ল্যান আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। কি প্ল্যান গো লজেন্স দাদা? পিকনিক। পিকনিক? তার জন্য আমাদের গ্রাম প্রধানের অনুমতি নিতে হবে। সব জায়গায় এত নিয়ম কানুন ডিসিপ্লিন আর ভাল লাগে না। স্কুলে নিয়ম, স্কুলের বাইরেও নিয়ম, এখন তো শুনছি রাস্তায় চলাফেরাও নিয়ম মেনে করতে হবে। এর থেকে আগেকার দিনের রাজরাজাদের সময়ই ভালো ছিল, কারণ তখন নিশ্চয়ই পিকনিক করার জন্য কারোর অনুমতি নিতে হতো না। তুই ভুল ভাবছিস স্যারকে, রাজাদের নিয়ম আরো কঠিন ছিল। রাজা যেটা মনে করত সেটাই করত, কারোর কথা শুনতো না। না, তোদের কথা আমি মানতে পারছি না ভূতু, কিছুতেই মানতে পারছি না। রাজাদের আমলে কত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ ছিল, রথ ছিল, সবাই কি সুন্দর ঘোড়ায় চড়ে এক দেশ থেকে অন্য দেশে যেত। আর এখন ওইসব কিচ্ছু নেই। তাই তোরা যতই যা বলিস, রাজাদের সময় আমাদের সময় থেকে ভালো ছিল। ইস, যদি আমি একবার রাজরাজাদের আমলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর যখন এতই রাজাদের আমলে যাওয়ার ইচ্ছে, তখন চল, তোকে আমি রাজাদের আমলেই নিয়ে যাই। শুধু কি এসআরকে কি নিয়ে যাবি, আমাদের নিয়ে যাবি না? সব বাইকে নিয়ে যাবো গাব্বু। এসো লজেন্স দাদা, সবাই আমরা এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে হাতে হাত রাখি। এবার কি করবি ভূতু? এবার ম্যাজিক করে আমরা সবাই রাজাদের আমলে চলে যাব। ফুসফুস ফুসলাবেন চুস, চলো চলো চলো, এবার আমরা সবাই কোনো একটা রূপকথার রাজার দেশে যাই। আরে, আমরা তো সত্যি সত্যি রাজরাজাদের আমলে চলে এসেছি রে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না রে ভূতু। কি এখন তুই খুশি তো এসআরকে? খুশি মানে খুব 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 খুশি হয়েছি রে ভূতু, খুব খুশি হয়েছি। আর তোমরা তোমরা লজেন্স দাদা? আমরাও সবাই খুব খুশি হয়েছি রে ভূতু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। ওই দেখ কি সুন্দর রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, এবার আমরা রাজপ্রাসাদের ভেতরে ঢুকি। হ্যাঁ চল। আরে আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা রাজপ্রাসাদের ভেতরে যাব। আমাদের এমন সুন্দর রাজপ্রাসাদ ভালো করে দেখার খুব ইচ্ছে। তোমাদের তো আগে কখনো আমাদের রাজ্য দেখেনি। আমরা এখানে নতুন এসেছি। তোমাদের নাম কি? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে, আর ও হলো রানী। আর এ হলো ভুতু গো ভুতু, নাম আমার ভুতু। কে কে কথা বললো? কোথায়? কেউ না তো। তুমি তো আমাদের সবার পরিচয় পেয়ে গেলে। এবার আমাদের ভিতরে ঢুকতে দাও প্রহরী কাকু। নাহি নাহি, কাভি নাহি, কখনো তোমাদের আমি ভেতরে ঢুকতে দেব না। কোনো অচেনা নতুন লোকেদের রাজপ্রাসাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। কেন? এটাই রাজামশাইয়ের আদেশ। তোমরা নিজেদের ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। বাবা,
এত অনুরোধ করে বলা সত্ত্বেও প্রহরী কাকুরা আমাদের রাজপ্রাসাদে ঢুকতেই দিল না। বলেছিলাম না, এই সব হলো রাজার কঠিন নিয়ম। ওই দেখ ভূতু, ওই ছোট্ট মেয়েটা হাত নাড়ছে। দেখে তো মনে হচ্ছে রাজকুমারী। রাজকুমারী? আমি এই প্রথম জ্যান্ত রাজকুমারী দেখলাম। ও বোধহয় আমাদের কিছু বলতে চায়, তাই আমাদেরকেই হাত নেড়ে ডাকছে। কিন্তু আমরা যাব কি করে? প্রহরী কাকুরা তো আমাদের ভেতরে যেতেই দিচ্ছে না। তুমি কিচ্ছু চিন্তা করো না লজেন্স দাদা, আমি এক্ষুনি ওই ছোট্ট রাজকুমারীর কাছে যাওয়ার ব্যবস্থা করছি। ফুসফুস লেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। তোমরা সবাই এক্ষুনি ম্যাজিক কার্পেটে উঠে পড়ো লজেন্স দাদা। উঠছি রে ভূতু। ম্যাজিক কার্পেট, এবার আমাদের ওই ছোট্ট রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক! ও মা, তোমরা এভাবে উড়ে উড়ে চলে আসলে, কি মজা তোমাদের। এ হলো আমাদের ভূতুর না। চুপ কর গাব্বু। তুমি বুঝি রাজকুমারী? হ্যাঁ, আমি দেশের রাজকুমারী ফুলমালা। তোমরা কারা? আমরা তোমার বন্ধু। তোমরা কোথা থেকে এসেছো? আমরা ফুলপাহাড়ি থেকে এসেছি। ফুলপাহাড়ি? ফুলপাহাড়ি কোথায়? তোমার এই রাজপ্রাসাদ থেকে অনেক অনেক দূর। তোমরা এখানে কেন এসেছো? ঘুরতে এসেছি, আর রাজাদের আমল কেমন তা দেখতে এসেছি। তোমাদের কি মজা! তোমরা কি সুন্দর ঘুরতে পারো। তোমাদের কত বন্ধু আছে, কিন্তু দেখো আমি এই রাজ্যের রাজকুমারী, তবু আমার কোনো বন্ধু নেই। আমি কোথাও ঘুরতে যেতে পারি না। কেন পারো না? আমি তো রাজকুমারী, তাই প্রাসাদের বাইরে যাওয়া আমার বারণ। আমি সব সময় রাজপ্রাসাদের এই ঘরেই বন্দী হয়ে থাকি। তাই তুমি কাঁদছিলে? হ্যাঁ, কিন্তু আমার দুঃখ কেউ বোঝে না। দুঃখ করো না রাজকুমারী। এই ভূতু, তুই একটা কিছু কর না রে। দেখছিস তো ছোট্ট রাজকুমারীর মনে কত দুঃখ। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে গো লজেন্স দাদা। তুমি কার সাথে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে তোমার আরো একজন বন্ধু এখানে আছে রাজকুমারী। কোথায় আমার সেই বন্ধু? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? এটাই তো ম্যাজিক। দাঁড়াও, আমি ওকে বলছি, তারপরেই তুমি সেই বন্ধুকে দেখতে পাবে। ভূতু, তুই রাজকুমারী ফুলমালাকে দেখা দে। এক্ষুনি দিচ্ছি লজেন্স দাদা। ও মা, তুমি কে গো বন্ধু? আমি ভূতু। ভূতু? হ্যাঁ, আমি ভূতু, তোমার বন্ধু ভূতু। আর এরা হলো লজেন্স দাদা, এসআরকে, কাব্বু আর রানী। এবার বলো তো, আমরা কি করলে তুমি খুশি হবে ফুলমালা? আমি ঘুরতে চাই, এই রাজপ্রাসাদের বাইরে যেতে চাই। ঠিক আছে ফুলমালা, এক্ষুনি আমরা তোমাকে ঘুরতে নিয়ে যাব। ফুসফুস লেবেন জুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। টানানা টানানা। এবার তুমি এই ম্যাজিক কার্পেটের ওপর উঠে বসো রাজকুমারী ফুলমালা। তোমরা বসবে না? হ্যাঁ, আমরা সবাই বসবো। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি এবার আমাদের সকলকে ঘুরতে নিয়ে চলো তো প্লিজ প্লিজ প্লিজ। কি সুন্দর মাঠ, নদী, পাহাড়, জঙ্গল। আমাদের রাজপ্রাসাদের বাইরে এত এত সুন্দর জিনিস আছে, আমি তো জানতামই না। তোমাদের জন্য আজকে এত সুন্দর সুন্দর সবকিছু জানতে পারলাম। তুমি এবার খুশি তো ফুলমালা? আর কাঁদবে না তো?
আমি খুব খুশি। এরকম বন্ধুদের সাথে আনন্দ করতে করতে ঘুরে বেড়ালে আর কি কেউ কাঁদে বলো? এবার বাড়ি চলো, তা না হলে তোমার জন্য সবাই চিন্তা করবে। চিন্তা করবে কি বলছিস পুতু? হয়তো দেখ সবাই এর মধ্যেই চিন্তা করা শুরু করে দিয়েছে। চল চল, তাড়াতাড়ি ফুলমালাকে নিয়ে আমাদের রাজপ্রাসাদে ফিরতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো লজের দাদা। ম্যাজিক কার্পেট, এবার আমাদের আবার রাজপ্রাসাদে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। চারিদিকে এত পাহারা, তারপরেও রাজকুমারী গেল কোথায়? তোরা কি ভালো করে একটা ছোট্ট মেয়েকে পাহারাও দিতে পারিস না? হতচ্ছাড়ার দল। আচ্ছা একটা কথা বলতো, এর মধ্যে তোরা কি আমার রাজপ্রাসাদের আশেপাশে সন্দেহ করার কিছু দেখেছিস? হ্যাঁ মহারাজ, কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিল মহারাজ। কি? কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিল? তারপর? তারপর আমরা রাজপ্রাসাদের ভেতরে যাব। আমাদের এমন সুন্দর রাজপ্রাসাদ ভালো করে দেখার খুব ইচ্ছে। তোমাদের তো আগে কখনো আমাদের রাজ্য দেখেনি। আমরা এখানে নতুন এসেছি। নাহি নাহি কাভি নাহি, কখনো তোমাদের আমি ভেতরে ঢুকতে দেব না। কোন অচেনা নতুন লোকেদের রাজপ্রাসাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। কেন? এটাই রাজামশাইয়ের আদেশ। তোমরা নিজেদের ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। এই কথা আমাকে এতক্ষণ বলিসনি কেন? এক্ষুনি চল, রাজপ্রাসাদের বাইরে চারিদিকটা ভালো করে খুঁজে দেখি। চলুন মহারাজ। শোনো বন্ধুরা, তোমরা আমাকে রাজপ্রাসাদের বাইরে যে মাঠটা আছে সেখানে নামিয়ে দিও। ঠিক আছে, আমরা তোমাকে ওই রাজপ্রাসাদের বাইরে যেই মাঠটা আছে ওখানেই নামিয়ে দেব। আর তারপরে আমি ঠিক চুপি চুপি করে আমার রাজপ্রাসাদের ঘরে চলে যাব। এবার আমি আসি বন্ধুরা, পরে আবার দেখা হবে। আমি তোমাদের সাথে আবার ঘুরতে যাব। ঠিক আছে, এখন সাবধানে তোমার রাজপ্রাসাদের ঘরে যাও। এত খোঁজার পরেও কোথাও পেলাম না রাজকুমারী ফুলমালাকে। মহারাজ, ওই দেখুন রাজকুমারী আসছে। ফুলমালা, ফুলমালা, ফুলমালা! তুমি কোথায় গিয়েছিলে ফুলমালা? সত্যি করে বলো। আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম বাবা। বন্ধু? এখানে তোমার বন্ধু কোথায়? তোমার তো কোনো বন্ধু নেই। আমি তো তোমাকে কারো সাথে মিশতে দিই না। তাহলে কোন বন্ধুরা তোমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল? ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোই মনে হয় রাজকুমারীকে ঘুরতে নিয়ে গিয়েছিল মহারাজ। আমারও সেটাই মনে হচ্ছে। যা, যেখান থেকে পারিস ওদের আমার কাছে ধরে নিয়ে আয়। যথাজ্ঞা মহারাজ। না না, ওদের কিছু করো না তোমরা। ওরা খুব ভালো, ওদের ধরতে যেও না, যেও না তোমরা ওদের ধরতে। মহারাজ, আমরা ওদের ধরে নিয়ে এসেছি। এবার বলো তো, তোমরাই কি আমার ফুলমালাকে ঘুরতে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ মহারাজ, আমরাই রাজকুমারীকে ঘুরতে নিয়ে গেছিলাম। আমার রাজপ্রাসাদের চারিদিকে প্রহরীরা পাহারা দিচ্ছে, তারপরেও তোমরা কি করে আমার মেয়ে ফুলমালাকে রাজপ্রাসাদের বাইরে ঘুরতে নিয়ে গেলে? ওরা তো ম্যাজিক জানে বাবা, ওরা ম্যাজিক করে আমাকে ঘুরতে নিয়ে গেছিল। ওদের এত বড় সাহস! আমাকে না বলে তোকে ওরা ম্যাজিক করে রাজপ্রাসাদের বাইরে নিয়ে গেছে। এর শাস্তি ওদের পেতেই হবে। প্রহরী! কি আজ্ঞা মহারাজ? ওদের এক্ষুনি আমার কারাগারে বন্দি করো। আর রাজকুমারী ফুলমালাকেও রাজপ্রাসাদের সবচেয়ে উঁচু গম্বুজটাতে আটকে রাখো। তারপর দেখি আমার কারাগার থেকে ওরা কি করে ম্যাজিক করে পালায় আর ফুলমালাকে ঘুরতে নিয়ে যায়। দেখবো ওদের ম্যাজিকের কত শক্তি।
যথা আজ্ঞা মহারাজ। না বাবা না, তুমি আমার বন্ধুদের শাস্তি দিও না, ওদের তুমি কারাগারে বন্দি করো না বাবা, কারাগারে বন্দি করো না। ভূতু, প্রহরীরা আমাদের এইভাবে কারাগারে বন্দি করতে নিয়ে এলো, আর তুই কিছুই করলি না। করলাম না কারণ কি কারণ বল? তখন আমি ম্যাজিক করলে মহারাজ আরো রেগে গিয়ে রাজকুমারীকে আরো অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে পারতো, তাতে রাজকুমারীর আরো কষ্ট হতো। তুই একদম ঠিক কথা বলেছিস ভূতু, কিন্তু এবার বল আমাদের কি হবে? আমরা কিভাবে এই কারাগার থেকে মুক্তি পাবো? হ্যাঁ, এবার কি হবে ভূতু? আমাদের কি সারা জীবন এইভাবে কারাগারে বন্দি হয়ে থাকতে হবে? আমার যে ভীষণ ভয় করছে। আমারও। তোমরা আর ভয় পেও না লজেশ দাদা, আমি তো আছি নাকি। এবার তোমাদের এই কারাগার থেকে আমি মুক্ত করব। হুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক চাবি। কারাগারের এই তালাগুলো খুলে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ভূত ভূত কি রে স্যারকে, আর এখানে থাকবি? না না, আমার এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই। চল আমরা আমাদের ফুলপাহাড়িতেই ফিরে যাই। ফিরে তো যাবই, কিন্তু তার আগে রাজকুমারীকেও ওই গম্বুজ থেকে উদ্ধার করব। হ্যাঁ, আমরা যেমন আমাদের বন্দিদশা থেকে মুক্ত হয়েছি, তেমনি রাজকুমারী ফুলমালাও এবার তার বন্দিদশা থেকে মুক্তি পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা না করে চলে যাওয়াটা আমাদের একদম ঠিক হবে না। একি তোমরা কারাগার থেকে পালালে কি করে? ম্যাজিক করে। দাঁড়াও, তোমাদের ম্যাজিক আমি এক্ষুনি বের করছি। ফুসফুস ফুস লেমন জুস। এবার তুই কি করবি রে ভূতু? রাজকুমারী ফুলমালাকে রাজপ্রাসাদের উঁচু গম্বুজ থেকে উদ্ধার করব। ওই দেখ, ওই ম্যাজিক জানা ছেলেমেয়েরা আমার এইদিকেই আসছে। চল ওদের এক্ষুনি ধরে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাই। ওরে বাবা, প্রহরীরা তো সব আমাদের ধরার জন্য ছুটে আসছে, এবার তুই কি করবি? দেখোই না কি করি। ফুসফুস ফুস লেমন জুস। এবার তুই নিশ্চয়ই রাজকুমারীকে গম্বুজ থেকে উদ্ধার করবি। হ্যাঁ, উদ্ধার করব। ফুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক পক্ষীরাজ ঘোড়া, প্লিজ প্লিজ প্লিজ। আমাকে ওই গম্বুজে আটকে থাকা রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এ কি ভূতু, তুমি? হ্যাঁ রাজকুমারী, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি, এসো আমার সঙ্গে। কিন্তু বাবা যদি দেখে ফেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি আমার সঙ্গে এসো। রাজামশাই, রাজামশাই, কি হয়েছে প্রহরী? ওই ম্যাজিক জানা ছেলে মেয়েরা কারাগার থেকে পালিয়েছে। কোথায় পালিয়েছে ওই ছেলে মেয়ের দল? আমাকে এক্ষুনি ওদের খুঁজে বের করতে হবে। পক্ষীরাজ ঘোড়ায় চেপে ফুলমালা গম্বুজ থেকে নেমে আসছে, এ যে অবিশ্বাস্য। আমি যা দেখছি সব ঠিক দেখছি তো? যা দেখছেন একদম ঠিক দেখছেন মহারাজ। রাজকুমারী ফুলমালা ম্যাজিক পক্ষীরাজ ঘোড়া করে নিচে নেমে আসছে। আবার সেই ম্যাজিক? তোমাদের তো আমি কারাগারে বন্দি করেছিলাম, তাহলে ওখান থেকে বেরোলে কি করে? ম্যাজিক?
ম্যাজিক করেই বেরিয়ে এসেছি মহারাজ। এসব কেন করছো তোমরা? কি চাও? আমরা রাজকুমারী ফুলমালার এই রাজপ্রাসাদের বন্দি জীবন থেকে মুক্তি চাই। আমরা চাই রাজকুমারী যাতে বন্ধুদের সাথে মিশতে পারে, খেলতে পারে, ঘুরতে পারে। না না না, এসব কখনো সম্ভব নয়। রাজকুমারী কারো সাথে মিশবে না, কোথাও ঘুরতে যাবে না। ঠিক আছে রাজা মশাই, এবার আমিও তোমাকে দেখাবো বন্দি থাকার কষ্ট কি। ফুসফুস ফুস লেমন জুস। কি এসব কি হচ্ছে? আমাকে এইভাবে উপরে তুলছে কে? ওরে বাবা রে, কি আমি তো একেবারে গম্বুজের সব থেকে উপরের ঘরটাতে বন্দী হয়ে গেলাম। এবার আমি এখান থেকে নামবো কি করে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি যতই চেঁচাও রাজা মশাই, আমি তোমাকে ওখান থেকে কিছুতেই নামাবো না, যতক্ষণ না তুমি বলবে রাজকুমারীকে আর বন্দি করে রাখবে না। এ কি, কে কথা বলছে? হ্যাঁ, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না দেখতে? ম্যাজিক, সবই ম্যাজিক। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি যতক্ষণ না কথা দিচ্ছ রাজকুমারীকে আর কখনো বন্দি করবে না, আমি ততক্ষণ তোমাকে ওই গম্বুজ থেকে নামাবো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আর ফুলমালাকে বন্দি করে রাখবো না। ওকে বন্ধুদের সাথে মিশতে দেব, ঘুরতেও দেব। ঠিক আছে, তাহলে এবার আমিও তোমাকে মুক্তি দেব। ফুসফুস ফুস লেমন জুস। বাবা, তুমি আর আমাকে ঘরে বন্দি করে রাখবে না তো? না না না, আর কখনো তোকে বন্দি করে রাখবো না ফুলমালা, আর কখনো বন্দি করে রাখবো না। আমার উচিত শিক্ষা হয়েছে রে, উচিত শিক্ষা হয়েছে। আমারও উচিত শিক্ষা হয়েছে রে, আমারও উচিত শিক্ষা হয়েছে। এই এসআরকে ওঠ, ওঠ বলছি। এই এসআরকে ওঠ, ওঠ বলছি। এই এসআরকে, আরে এইসব তুই কি বলছিস? আরে ওঠ না। এই এসআরকে, আর রাজরাজাদের আমলে যাব না। ওই রাজার রাজপ্রাসাদ থেকে আমাদের ফুলপাহাড়ি অনেক ভালো। বুঝেছি, এসআরকে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল, তাই না?